স্টুডেন্টস, তোমাদের আমি অংশীদারি কারবার আমি করতে দিয়েছি, সেগুলো তোমরা যেমন করছো করো। তারপরে আজকে তোমাদের আমি করাবো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সম্পূরক। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি বললাম? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো এই বৃত্তের বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রীয় বৃত্তে একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ। বিপরীত কোণগুলো মানে কোণ এ প্লাস কোণ সি, এটা তোমাকে দেখাতে হবে এই 180 ডিগ্রি মানে 2 সমকোণ। তার আগে বলি সম্পূরক কথাটা কি। সম্পূরক মানে যদি দুটো কোণের যোগফল পরস্পর 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার সম্পূরক বলা হয়। আবার বলছি যে যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে বলা হয় একটা আরেকটার সম্পূরক। তোমরা পূরক জানো বা না জানো তো শোনো। পূরক হলো যদি দুটো কোণের যোগফল মানে কোণ এ প্লাস কোণ বি যদি 90 ডিগ্রি হয় তাহলে বলা হয় তারা পরস্পর পূরক। অর্থাৎ কি, যদি বলা হয় 30 ডিগ্রি তার পূরক কোণ কত না 60 ডিগ্রি। যদি বলা হয় ধরো 100 ডিগ্রি তার সম্পূরক কত না 80 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা যে সম্পূরক মনে রাখার জন্য একটা সহজ কথা বলছি। সম্পূরক কথাটা বড়, মানটা বড়; পূরক কথাটা ছোট, মানটা ছোট। ঠিক আছে, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে বলা হয় তাদের পূরক কোণ। দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে বলা হয় সম্পূরক কোণ। তোমাদের আজকে আমি প্রমাণ করে দেখাচ্ছি যে বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ কেন্দ্রীয় বৃত্তের অর্থাৎ পরিধির উপরে অবস্থিত যে বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো তাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজে প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো মানে কোণ এ প্লাস কোণ সি সমান সম্পূরক, মানে বুঝলে 180 ডিগ্রি বা 2 সমকোণ। 2 সমকোণ। ঠিক আছে, তাহলে তুমি এটাও প্রমাণ করতে পারো এ প্লাস সি অথবা বি প্লাস ডি প্রমাণ করতে হবে। তা আমি এ প্লাস বি একটা দেখালেই হবে, অন্যটা অনুরূপে বলে দেওয়া যায়। তাহলে তোমরা জানো উপপাদ্য প্রমাণ করার সময় কিছু ফর্মালিটিস আমাদের মেনটেন করতে হয়। কি, যেমন প্রদত্ত। প্রদত্ত মানে কি দেওয়া আছে, প্রদত্ত কি দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে না কেন্দ্রীয় একটা বৃত্ত, তার বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি দেওয়া আছে। প্রমাণ করতে হবে প্রমেয়, যেটা কি প্রমাণ করতে হবে না কোণ এ যুক্ত কোণ সি সমান 180 ডিগ্রি অথবা কোণ বি যুক্ত কোণ সি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, অঙ্কন, এখানে অঙ্কন আছে, অঙ্কন না করলে প্রমাণটা পারবে না। কি করলাম না কেন্দ্রের সঙ্গে বি এবং ডি যোগ করলাম অথবা বিও এবং ওডি অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণে চলে আসি। এবার পরের মূল ধাপ হলো আমার প্রমাণ। তাহলে দেখো, প্রমাণ করতে হলে তোমাদের আগের একটা উপপাদ্যের একটা অনুসিদ্ধান্ত তোমার কাজে লাগবে। তোমরা করে জানো যে একই বৃত্তচাপ, খুব ভালো করে শোনো, একই বৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, আবার বলছি, একই বৃত্তচাপ অর্থাৎ এইখানে বৃত্তচাপ বি সি ডি, এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা পরিধিস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হলো বি ও ডি। তাহলে আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমি লিখতে পারি যে কোণ এ, পুরো নামটা বলবে বি এ ডি, আমি সংক্ষেপে লিখছি এ কোণটা সমান হাফ বি ও ডি। ঠিক আছে, তাহলে কি বললাম, কোণ এ সমান, আমরা প্রথমে বলবো যে বি সি ডি চাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ বি এ ডি এবং কেন্দ্রস্থ কোণ বি ও ডি। অতএব আমরা জানি যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ বি এ ডি সমান হাফ বি ও ডি। এটা নাম দিয়ে দিলাম 1, এটা নাম দিয়ে দিলাম 1। এবারে আবার লিখছি কোণ সি সমান, আবার কোণ সি দেখো উল্টিয়ে দেখো যে কোণ সিটা এই যে একই রকমের চিহ্ন দিচ্ছি, এইটা প্রবৃদ্ধ বিওডির, এটা এই একই চাপের উপর অবস্থিত বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত বিসিডি বা সি কোণটা আমি সংক্ষেপে লিখছি বিসিডি সমান বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হলো পরিধিস্থ কোণ, এবং বিওডি যেহেতু এই দিকটা বিসিডি লিখেছি তাহলে ওই দিকটাকে বলবো বিওডি, বিওডিকে প্রবৃদ্ধ বিওডি বলবো। ঠিক আছে, কি বলবো, প্রবৃদ্ধ বিওডি। তাহলে প্রবৃদ্ধ বিওডি সমান, প্রবৃদ্ধ বিও হলো সি কোণটা, এই কোণটার হলো সি কোণটা অর্ধেক। ঠিক আছে, এটা নাম দিয়ে দিলাম 2। আবার বলছি বিসিডি এবং প্রবৃদ্ধ বিওডি হলো বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত
একটা পরিধিস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি সেই একই কথাই বলছি যে বিএডি বৃত্তচাপের উপর অবস্থিত, বিসিডি কোণ সমান হাফ প্রবৃদ্ধ বিওডি কোণ। ব্যাস, আর কিচ্ছু নেই, কাজ হয়ে গেল কাজ। এবার আমি যোগ করে দিলাম, 1+2 করে দিতে পারি। তাহলে আমি এদিকের থেকে কী করলাম, এ প্লাস কোণ সি সমান হলো হাফটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে পরে কী করবো না বিওডি প্লাস প্রবৃদ্ধ বিওডি। ঠিক আছে, তাহলে এবার দেখাও ছবির দিকে যে বিওডি এবং প্রবৃদ্ধ বিওডি মানে এক বিন্দুস্থ কোণ। আমরা জানি এক বিন্দুতে যে কোনো কোণ উৎপন্ন হয়, দেখো 360 ডিগ্রি, এই দিকটা 180, এই দিকটা 180, মানে মোট মিলিয়ে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে সমান 4 সমকোণ, বা তুমি লিখতে পারো হাফ ইন্টু 360 ডিগ্রি। লিখবে যে কেন না এক বিন্দুতে সবসময়তে আমরা জানি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে হাফ ইন্টু 100, এটাকে করে দিলাম কাটাকাটি করে, 180 ডিগ্রি সমান হলো 2 সমকোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আবার বলছি প্রথম থেকে, 2 সমকোণ এটাই প্রমাণ করতে দিয়েছিল বা প্রমাণিত। আরেকবার বলছি প্রথম থেকে শোনো। আজকে একটা তোমাদের উপপাদ্য বোঝাচ্ছি। উপপাদ্যটা হলো 164 পাতাতে, উপপাদ্য নাম্বার হলো 38। তার আগের তোমরা জানো যে তোমরা আগেই পড়ে প্রমাণ করেছো যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, বা পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। সেই অনুসিদ্ধান্তটা আমার এই উপপাদ্যে কাজে লাগবে। সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, আজকের উপপাদ্যটা কি হলো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে আমি আগে সম্পূরক কথাটাকে বলছি। সম্পূরক মানে যখন দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তখন তাদেরকে বলা হয় পরস্পরের সম্পূরক। ঠিক আছে, তাহলে আমরা যেমন উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের যা যা নিয়মগুলো মানতে হয়, কি না প্রদত্ত মানে কি দেওয়া আছে, বা স্বীকার, এটাকে স্বীকারও বলতে পারো। হ্যাঁ, স্বীকার দেওয়া আছে, প্রমাণ করতে হবে যেটাকে প্রমেয় বলা যায়, অঙ্কন যদি কিছু থাকে, এবং লাস্টে হলো প্রমাণ। এইগুলো না মেনটেন করলে উপপাদ্যতে পুরো নম্বর আসে না। ঠিক আছে, তাহলে আমরা স্বীকার প্রথমে কি দেখলাম, স্বীকার খুঁজে পাবে না যদি, তাহলে যা দেওয়া আছে তাই লিখবে। বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তুমি বলবে যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, এটাই স্বীকার, আর কিছু দেওয়া নেই। যা দেওয়া থাকবে সেটাই স্বীকার। তাহলে আবার বলছি, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের পরিধির উপরে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো অবস্থিত। চতুর্ভুজটাকে তুমি এমনি করেও করে নিতে পারো, এমনি করে তো এমনিতে তোমার প্রমাণ করতে সুবিধে, তাই এমনিভাবে করে দিলাম। এবারে কি প্রমেয় যে বিপরীত কোণগুলো, অর্থাৎ এ এর বিপরীত সি, তাহলে এ যুক্ত সি সমান 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। অঙ্কন, এখানে অঙ্কন আছে কি, অঙ্কনটা তুমি কেন্দ্র দুটো যোগ না করলে প্রমাণটা আসবে না। তাহলে কি হলো, ও, এটার নাম ও, তাহলে ও এবং বি আর ও এবং ডি যোগ করলাম, অথবা বলতে পারো বিও এবং ও ডি অঙ্কন করলাম, হয়ে গেল অঙ্কন। এবারে প্রমাণটাই আসো, প্রমাণে চলে আসি। কিচ্ছু নেই প্রমাণটা, আগের অনুসিদ্ধান্তটা বারবার লিখবে, যে প্রথমেই লিখবে যে আমরা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা মুখস্থ করে নেবে, যে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিধিস্থ কোণ হলো বিএডি, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ হলো বিওডি, তারা বিসিডি বৃত্তচাপের উপর অবস্থিত। অতএব বিএডি সমান হাফ বিওডি। কি লিখলাম, বিএডি মানে বিএডি পুরো নামটা, হ্যাঁ, আমি সংক্ষেপে লিখেছি এ, তাহলে বিএডি সমান হাফ বিওডি। অনুরূপে আবার লিখো, ছবিটাকে ঘুরিয়ে নাও, দেখো এইটা হলো পরিধিস্থ কোণ, তার কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিওডিটা। অতএব তাহলে বিসিডি বা কোনটা বি, শুধু সি, বিসিডি, হ্যাঁ, বিসিডি, এটা বিসিডি সমান হাফ প্রবৃদ্ধ বিওডি। হাফটাকে আগে রাখো, এবারে দুটোকে যোগ করে দাও। এটার নাম দিয়েছি 1, এটার নাম দিয়েছি 1, এটার নাম দিয়েছি 2, যোগ করে দিলাম। কোণ এ যুক্ত কোণ সি বা কোণ বিএডি যুক্ত কোণ বিসিডি, এটাকে পুরো নামে বলবে বিএডি যুক্ত বিসিডি, তখন হাফটা কমন নিয়ে নাও, বিওডি যুক্ত প্রবৃদ্ধ বিওডি।
তাহলে এবারে ছবিটার দিকে তাকাও যে বি ও ডি এবং প্রবৃত্ত বি ও ডি একটা বিন্দুতে উৎপন্ন হয়েছে কোনটা পুরোটা, তাহলে একটা বিন্দুতে আমরা জানি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে হাফ গুণিত 360 সমান 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে 2 সমকোণ সমান প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা একটা অনুসিদ্ধান্ত আছে যে একটা বৃত্তস্থ সামান্তরিকের, এটা তোমরা করবে যে বৃত্তস্থ সামান্তরিক, বা এটা প্র্যাকটিস করবে, বৃত্তস্থ সামান্তরিক সবসময়তে আয়তক্ষেত্র হয়। কি বললাম, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণটা করবে, এটাই এক্সট্রা হিসাবে আসে। কি বললাম, বৃত্তস্থ সামান্তরিক সবসময় একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণটা করবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক।